এলামেই যদি তো যাব কেন, যেটি যদি হবে তো এলামেই বা কেন, এর পিছনে কি কোনো কারণ নেই? ইজ দেয়ার নো এনি রিজন? কোনো কারণ নেই। সবচাইতে বড় আজকের তাম দুনিয়ার 800 কোটি মানুষের যেটা ভুল হচ্ছে কম বেশি, মাস্ট দেয়ার বি সাম এক্সেপশনাল। প্রত্যেকের ধারণা আমি এসেছি, আমি যখন নিজের ইচ্ছায় এসেছি দুনিয়ায় তো নিজের ইচ্ছায় চলবো। আমি কারো অবিডিয়েন্ট কেন হব, অনুগত কেন হব? আমি নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় চলবো, যেদিন মন চায় চলে যাব। আসলে কি সত্যি কি এটা তাই? গোটা দুনিয়ার 800 কোটি মানুষের মধ্যে একজন লোক কথা বলনেওয়ালা আছে কি? এনিবডি এলস? হি মে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদ, নাসারা, জৈন, পার্সিয়ান, এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? আছে কেউ স্পর্ধা কারো বুক ঠুকে বলনেওয়ালা আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? হ্যাঁ, যদি আপনি বলার ক্ষমতা রাখেন, ইট ইজ নো ডাউট, সন্দেহের জর্রা পরিমাণ, তিল পরিমাণ অবকাশ নেই, আপনি আপনার নিজের ইচ্ছায় চলবেন। কারণ আপনি নিজের ইচ্ছায় এসছেন, তো নিজের ইচ্ছায় যখন এসছেন নিজের ইচ্ছায় আপনি চলবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু আসলে বাস্তবটা কি তাই? আসলে যেটা সত্যি বাস্তব যেটা, সেটা হলো আমরা কেউ আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা কেউ আসিনি এ দুনিয়ায়, আমাদেরকে পাঠানো হয়েছে। ডাক যেদিন যার আসবে, আব্দুর রহমান পৃথিবীর সমস্ত বাঁধনকে ছিন্ন করে চলে যেতে হবে। সে যেই হন আর যাই হন, গাছতলায় পাঁচতলায় যেতে হবে। শামসুন নাহার চলে আয়, তো এমন কোন তাগত আজ পর্যন্ত কেউ গ্যাদার করতে পারেনি যে ডাক পাওয়ার পরে তিনি আর যাননি, বাইপাস করে চলে গেছে। অনিল বিশ্বাস চলে আসো, উই আর বাউন্ড টু গো ব্যাক। নীলিমা দাস চলে আসো, তো চলে যেতে বাধ্য, উই আর বাউন্ড টু গো ব্যাক। এই জন্য আল্লাহ পাক নবীকে সামনে রেখে, নবী, নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা, দুনিয়ার এবং মরণের পরে আখেরাতে। ভালো মন্দ, রাত দিন, সুখ দুঃখ, হাসি কান্না, ইজ্জত বেইজ্জত, প্রত্যেকটা জোড়া জোড়া, প্রত্যেকটার একটা অপোজিট। রাত দিন, তো দুনিয়া এর একটা অপোজিট আছে, আখেরাত। দিস ওয়ার্ল্ড and the life of the hereafter, ইহ জগৎ পর জগৎ। তো আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা কেউ নিজের ইচ্ছায় আসি। আর নবীকে দিয়ে কথাটা ভালো করে ফের বোঝানো হয়েছে। ওই জন্য নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা, দুনিয়ার আখেরাতের পরিপূর্ণ জ্ঞান যিনি রাখেন তিনি নবী। যার জন্য নবীর একটা বড় স্পেশালিটি হচ্ছে এই, দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, দে আর সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। সারা বিশ্বের যিনি স্রষ্টা, তিনি নবী নির্বাচিত করেন। এ কোনো মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়নি। 800 কোটি লোক মিলে যদি আজকের মনে করি একজন লোককে নবী মানাবো, ইট মে নট বি। কারণ একটা মানুষের তুমি কতটুকু দেখতে পাচ্ছ, সামনের, পিছনের, ভিতরের, বলো
কথাবার্তা খুব সুন্দর, অথচ ভিতরটা হিংস্র বাঘের মতো। তো তুমি শেষ পর্যন্ত নির্বাচিত করে ধোকা খেয়ে যাবে। কি হলো এটা, ভালো মনে করে দিলাম, এই বেরিয়ে এলো। এই জন্য যারা নবী হন তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত A to Z স্রষ্টা তাদেরকে এমন ভাবে হেফাজত করেন যে কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করতে দেওয়া হয়। কোন গুনাহ, কোন রকম পাপ, পঙ্কিলতা, কোন রকম হিংসা, দেশ, গ্লানি, ওসব ছক্কপাঞ্জত প্রশ্নই ওঠে না। জুলুম, ধোকা, ফ্রেব, সততা, প্রবঞ্চনা, এসবের ধারে কাছে তাদেরকে যেতে দেওয়া হয়। স্রষ্টাই তাদেরকে ওইভাবে হেফাজত করে রাখতেন, কারণ ইনি সঠিক পথ দেখাবেন। আর এনার ভিতরেই যদি হাজারো রকমের, তো নিজেই গলতিতে ভরা, অপরকে কি শুধরাবে বলুন? তো নবীকে একটা সম্য জ্ঞান দিয়ে এই দুনিয়ায় মানুষের ভালো হবে কিসে, মরণের পরে ভালো হবে কিসে, একটা সম্যক জ্ঞান দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। আমাদের একটা কনসেপশন in this modern century, this is our conception, those are the prophet, they may say about some religious topics. যারা নবী হবেন তারা ওই নামাজের কথা, রোজার কথা, হজ করো, যাকাত দাও, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, এর বাইরে এরা তো ধর্মের নবী, এর বাইরে এদের আর কি জ্ঞান থাকবে? আসলে কি তাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the last prophet. আদম আলাইহিস সালাম, he was the first man and first prophet. প্রথম মানুষ, প্রথম নবী। ওই দিন থেকে নবীদের ট্রেডিশনকে আল্লাহ পাক পর চালিয়ে এসেছেন মানুষকে সহি রাস্তা দেখাবার জন্য। গাইডেন্স দোজ আর দ্য হিউম্যান বিংস, এরা যেন সঠিকভাবে চলতে শেখে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শেষ নবী দুনিয়াতে এলেন। আমরা কি বলবো, ইনি যেহেতু ইসলাম ধর্মের নবী, যদিও কোরআন অন্য কথা বলছে, সারা জাহানের জন্য তাকে নবী করে পাঠানো হয়েছে। জিন, ইনসান, হাইওয়ান, জানোয়ার, চরিন্দা, পরিন্দা, সবার জন্য তাকে নবী করে পাঠানো হয়েছে। তো তাকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এই এতটুকুর মধ্যে তাকে সীমাবদ্ধ রাখা হয়। আমরা বলি না, একটা পরিপূর্ণ জ্ঞান তাকে দেয়া হয়েছে। সামান্য একটু, খালি সামান্য, জাস্ট একটা ইশারা, ইঙ্গিত একটু। আজকের দিনে এই মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্সের যুগে, সেদিন আমাদের রকেট গিয়ে চাঁদে নামলো, আমাদের দেশের সাথীরা সেখানে গিয়ে পায়চারি করলো, ঘুরে এলো, আমরা তাদেরকে অনেক বাহবা দিলাম। দিস ইজ ফ্যাক্ট। এবারে সূর্যে কি করে যাওয়া যায় তার চেষ্টা চলছে। ইট ইজ নো ডাউট দ্যাট ইজ এ কমপ্লিট, একটা ফুলফিল, একটা ডেভেলপড অ্যান্ড সাকসেস। এটার সামান্য কথা নয়। চাঁদটাকে উপরে দেখছি, মাথার উপরে একটা এইভাবে ঝুলে আছে, আর সেখানে গিয়ে নামা, যা কিছু সেখানে, আর দিন কয়েক পরে জমি ভাগাভাগি হবে, কেনা বেচা হবে, হতে যাচ্ছে। তা যেখানে সায়েন্সের এতটা প্রোগ্রেস, আমি খালি ছোট্ট করে একটা জিজ্ঞাসা করতে চাই, আপনার হাতে কি? এটার সিগারেটের প্যাকেট, এটার মূল্য কত? 10 টাকাটির 150 টাকা। আচ্ছা, তাই বলে? হ্যাঁ। আচ্ছা, এর গায়ে লেখা লাইনটা কি? এই লাইনটা কি? আমি তো সাদা সিধে মানুষ, অত ইংরেজি ভালো শুদ্ধ করে পড়তে পারি না। কি লেখা? একটু নিশ্চয়ই কোনো ভালো কোনো লেখা আছে। বলে না, এটা সতর্কবাণী। কি? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি জিজ্ঞাসা করব না গোটা দুনিয়ার সায়েন্স ওয়ালাদের, মডার্ন টেকনোলজি ওয়ালাদের,
যে দিনে আমরা চাঁদে, মঙ্গল গ্রহে, এরপরে সূর্যের সূর্যে গিয়ে অবতরণের জন্য চিন্তা ভাবনা করছি, অথচ আমার হাতের সিগারেটের প্যাকেটে এখনো লেখা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হোয়াই ইট উইল বি দেয়ার? হোয়াই ইট উইল বি দেয়ার? কোথায় জমিন, কোথায় চাঁদ, কোথায় জমিন, কোথায় সূর্য, কোথায় পৌঁছে গেছে? অথচ হাতের সিগারেটে এখনো লেখা ইনজুরিয়াস। বাট হোয়াই? কি কতটুকু নিকোটিন এতে তৈরি হয় টান দিলে? এটুকু রিমুভ করা যাচ্ছে না? বলুন না। আমাকে তো বুঝতে হবে, আমি তো একটা অজ্ঞ মানুষ, সাধারণ মানুষ। Why it will be there? আজ থেকে ১৫০০ বছর পিছনে উম্মি নবী, তার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। এর পিছনে অনেক ব্যাখ্যা রয়ে গেছে। কারণ আমি স্রষ্টা যাকে তামাম মানুষের জন্য উস্তাদ করে পাঠাবো, তাকেও যদি একটা বই নিয়ে অপরের কাছে বগল দাবা করে যেতে হয়, তো তামাম দুনিয়া কি বলবে? ইনি নবী, এনারও একজন গুরু আছেন, উস্তাদ আছেন, যার কাছে ইনি শিখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন দুনিয়ার ইনসানের কাছে তাকে বই বগল দাবা করে যেতে দেয়নি। কিন্তু জ্ঞান আর বিজ্ঞানের এমন পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার তাকে দেয়া হয়েছিল, দ্যাট উই ক্যান্ট ইমাজিন ইন দিস সেঞ্চুরি, যা আমরা ভাবতে পারবো না। সিগারেট টান দিলে নিকোটিন তৈরি হয়। উনি কোন কলেজে, ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি নিয়ে পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলুন, বলুন না, কোন মামুলি কথা? হোয়াই ইট উইল বি দেয়ার? যে নিকোটিনটুকু তৈরি হয় মানুষের জন্য বড় ক্ষতিকারক, এইটুকুকে রিমুভ করা বাদ দেওয়া গেল না। আমি এখান থেকে চাঁদে তার আগে আরো যাওয়ার স্বপ্ন দেখছি, অথচ হাতের সিগারেটের প্যাকেটে আমার জন্য ক্ষতিকারক জিনিস লুকিয়ে আছে, আমি তাকে সরাতে পারছি না। এটা হচ্ছে নবীর আইকিউ, এটা হচ্ছে নবীর আইকিউ। সেই দিন ১৫০০ বছর পিছনে দাঁড়িয়ে বলেছে, আমার উম্মত, দোজ আর দ্য ফলোয়ার্স অফ মাইসেলফ, খবরদার সুকটান মনে করে এর কাছে যেও না। অনেক হিন্দু ভাইও আমাদের জানে এর ব্যাপারটা, যে মুসলমানদের জন্য সিগারেট, বিড়ি খাওয়া মকরু তাহারিমি, মকরু তাহারিমি, তা হারাম, হারামে হারাম মানে একেবারেই নিষিদ্ধ। ১৫০০ বছর পিছনে যে নবী কোনো সায়েন্স নিয়ে কোনোদিন লেখাপড়া তো দূরের কথা, কিতাবটা ওরকম বইটাও হাতে নেই, কারণ নিজের নামটাও তো তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন। বলুন, ১৫০০ বছর পিছনে দাঁড়িয়ে বলছে, ও আমার সাহাবী কি করছো? বলছে, আল্লাহ রাসূল, এই দুধ, এতে গরম দুধ রয়েছে, এই জন্য একটু ফু দিয়ে ঠান্ডা করতে চাইছি, ঠান্ডা করতে চাইছি। আল্লাহ রাসূল বলছেন, না, পাখা দিয়ে হাওয়া করো, অথবা একটু সবর করো, ধৈর্য ধরো, কিন্তু মুখের হাওয়া দিয়ে ঠান্ডা করতে যেও না। ১৫০০ বছর পিছনে দাঁড়িয়ে তার একটা ছোট্ট রিজনকে, ঘটনাকে জানতে ১৫০০ বছর গেল দুনিয়ার মডার্ন সায়েন্স। যারা 7-8 আমাদের ছেলেমেয়েরা পড়ে না, তাদেরকে বাড়ি গিয়ে আজকে জিজ্ঞাসা করবো, যারা পড়েছেন তো আলহামদুলিল্লাহ, নয়তো আমাদের ছেলে মেয়ে যারা 7, 8, 9 পরে জিজ্ঞাসা করবে, আরে বাবু, এই মা, আচ্ছা যে হাওয়াটা আমরা নিই, আচ্ছা ওইটা যখন ছেড়ে দিই তো কি ব্যাপার, ওটা কোনো গরম খাবারে ফু দেওয়া যাবে না, নাকের শ্বাস দেওয়া যাবে না? তাহলে ড্যাড তুমি কিচ্ছু জানো না, মাম তুমি কিচ্ছু জানো না, এই সাধারণ জ্ঞানটুকু তোমার নেই। আমরা যখন কোনো হাওয়া নিই না, ওটা O2 অক্সিজেন যায়, ওই হাওয়াটাই যখন ভিতরে গিয়ে একটা ভোল্ট খেয়ে বেরিয়ে আসে, ভাই বলুন, আমি বলবো না, আপনারা কম বেশি সবাই জানেন ও হাওয়াটার কি নাম? এ ভাই ওটাকে কি বলা হয়? আরে বলেন না, কি বলা হয়? CO2, কার্বন ডাই অক্সাইড। এটা তার জানার কথা ছিল? বলুন না, একজন উম্মি নবী, এটা তার জানার কথা ছিল? সঙ্গে সঙ্গে বলেছে, ও আমার সাথী কি করছো? বলে, আল্লাহ রাসূলের দুধটা গরম, আমি ফু দিয়ে ঠান্ডা করছি। বলে, না, মুখের হাওয়া দিয়ে না। এই জন্য শরীয়তে, ইসলামিক বিধানে
কোনো গরম খাবার মুখ অথবা নাকের নিঃশ্বাস দিয়ে ঠান্ডা করাকে নিষেধ করা হয়েছে ওই কারণে। দ্যাট ইজ দ্য রিজন। যে তোমার জানা নেই তুমি যে হাওয়াটা নিচ্ছ এটা অক্সিজেন, আর ওই হাওয়াটা যখন ভিতরে গিয়ে বেরিয়ে আসে ওটা তখন আর অক্সিজেন থাকে না, কার্বন ডাই অক্সাইড CO2 হয়, বিষাক্ত বায়ু। বলুন, হিন্দু ভাইদের মধ্যে অনেকে আছে পেশাবের পরে পানি নেয়, আমাদের তো একেবারে একদম মাস্ট, না হলে বড় শক্ত গুনাহ হবে। আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে একটা কবরের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে কবর ছিল, একটু দাঁড়িয়ে বলছে এই কবরওয়ালার পেশাব থেকে পাক না হওয়ার জন্য আযাব হচ্ছে। হি ওয়াজ প্রফেট, তিনি নবী ছিলেন। যার যেরকম ডিগ্রি থাকে তার সেরকম একটা ক্যাপাসিটি থাকে। ইনি মাস্টারমশাই, তার মানে তার বাংলা, ইংরেজি, অঙ্ক এটা জ্ঞান, বিজ্ঞান, ফিজিক্স, লজিক সম্পর্কে তার একটা জ্ঞান আছে। ইনি ডাক্তার, কোন রোগের কি প্রেসক্রিপশন হবে তিনি জানেন। ইনি উকিল বাবু, কোন কেসের কি ধারা হবে তিনি জানেন। এ সম্পর্কে তাদের একটা ক্লিয়ার কনসেপশন থাকে। ইনি নবী, আল্লাহ তাকে ওইভাবেই তৈরি করেছেন। জমিনে এসে নবুয়ত পেয়ে যেদিন তাকে নবুয়ত দেয়া হলো তার মিনিট কয়েক পরে বলছে, ও দুনিয়ার ইনসান, নফরতকে ছেড়ে দাও আর মোহব্বতকে বিলাও। নবী, নফরত মানে ঘৃণা, নফরতকে খতম করো, মোহব্বতকে জিন্দা করো, তোমার দিলকে প্রশস্ত করো অপরকে মোহব্বত দেবার জন্য। জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে উত্তম ব্যক্তি বলে যে উত্তম চরিত্রের অধিকারী হবে, সেই যে উত্তম চরিত্রের অধিকারী। বলছে উত্তম চরিত্রের অধিকারীকে যে তার সঙ্গে কেউ যদি ভালো ব্যবহার করে তিনি তার রিটার্ন ভালো ব্যবহার দিয়ে দেন, আর তারপরে ওই ব্যক্তিটাকে তাকে যদি মন্দ কিছু করেন তার জন্য খারাপ কিছু, তো তারপরেও তিনি রিটার্ন ভালো দেবারই চেষ্টা করেন, মন্দ তার বদলা দেন না। তার খারাপ কিছু হোক এ তিনি কখনো চান না। ভালোর বিনিময়ে ভালো, মন্দের বিনিময়ে তোমাকে ভালো করতে হবে। দিস ইজ দ্য ক্যারেক্টার বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমাদের চরিত্র যেন স্রষ্টার মতো হয়। তিনি খান না খাওয়ান, ঘুমান না ঘুম পাড়ান, তিনি কাপড় পরেন না তোমাদের কাপড় দেন, তার কোনো প্রয়োজন নেই, তোমাদের হাজারো লক্ষ প্রয়োজনকে তিনি পূরণ করেন। তোমাদের চরিত্র যেন তোমাদের স্রষ্টার মতো হয়। তাকাল্লাকু মানে আখলাক, চরিত্র। বিআখলাকিল্লাহ, তোমাদের চরিত্র এতটা উপরে উঠুক যে আল্লাহর মতো। বলে আল্লাহর নবী কি বললেন, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টিটা আল্লাহর পরিবার, কাউকে কষ্ট দিও না, তার দিলে বড় লাগে। একটা হাওয়ায় একটা আওয়াজ চলছে, মানুষ কম বেশি মানুষ ভুলবে তো হবেই। একটা কনসেপশন, ধারণা, মুসলমান সন্ত্রাসী হয়, এ হয়, সে হয়, অমুক হয়, তমুক হয়। ইসলামের এই জন্য পুরনো ইতিহাসটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাথী সাহাবা বলা হতো, those who are the companions of the prophet sallallahu alaihi wasallam। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী রাস্তা দিয়ে চলছেন, একসঙ্গে যেতে 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 এক সাহাবী, এক সাথী গাছের একটা ডাল বেঁকে ছিল, গিয়ে একটা পাতা ছিঁড়ে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তুমি এটা কেন করলে? আল্লাহ রাসূল এমনি বলছে, বাস আর নেই, যা করেছো আর আগামী দিনে করিও না। বলে সবাইকে শোনালেন, শোনো, বাকি যারা সাথে ছিল শোনো, গাছের প্রাণ আছে, এরা আল্লাহকে স্মরণ করে, এদেরকে যদি তোমরা কষ্ট দাও না তো আল্লাহর দিলে বড় লাগে। তোমরা যদি বিনা কারণে একটা গাছের পাতার ডাল নয়, গাছের গুড়িটা নয়, একটা পাতা যদি অন্যায় ভাবে ছিঁড়ে দাও, কিয়ামতের ময়দানে অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে তোমাকে জালিম রূপে দাঁড় করানো হবে, অন্যায়কারী। তুমি মখলুক তার সৃষ্টির সঙ্গে দুর্ব্যবহার করেছো। ক্যান ইউ ইমাজিন ইট?
দিস ওয়াজ দ্য থিং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাছের পাতা কি অসুবিধা? এ তো সেদিন না হয় আমাদের ডক্টর জগদীশ চন্দ্র বোস, স্যার রমন, এরা প্রমাণ করলেন গাছের প্রাণ আছে, প্রমাণ করে দেখিয়েছে। কবে? এই তো সেদিনের কথা, 100, 100, 150 বছর হবে। এই নবীর কথাটা 1500 বছরের। কোন নবী? উম্মি, নিজের নামটা লিখতে জানেন না। তিনি বলছেন না না, গোটা সৃষ্টিটা আল্লাহর একটা কুম্বা পরিবার। খালকু এয়ালুল্লাহ, যেমন আপনারা পরিবার, এটা বিল্ডিংটা 5 তলা কার বলে, এই ফুলের বাগানটা, এই সবজির ছোট্ট ক্ষেতটুকু, এই মুরগির বাচ্চাগুলো বলে সব এটা। এরকম 8, 10, 20 তলা বিল্ডিং এর মালিক কত কোটি টাকা হবে? বাড়িতে একটা মুরগিটার বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা আপনি যদি চলতে গিয়ে তার ঘরে যদি পা উপরে, যদি পিঠে যদি পা পড়ে বাচ্চাটা যদি মরে যায়, মালিকও কথা বলবে ভালো করেছেন, বলবে আমি তো 50 কোটি টাকার মালিক, একটা মুরগির বাচ্চার কি এমন মূল্য আছে? ভালো চোখে মেনে নেবেন, ওটাকে ভালো মনে মেনে নেবেন। কেন ভাই? একটু দেখে চললে হতো না? ছোট্ট মুরগির বাচ্চাটার উপরে পা পড়েছে, বাচ্চাটা মরেই গেল, কি এমন মূল্য? কিন্তু যেহেতু তার এটা ও একটা বাগান লাগিয়েছে ফুলের, একটা খালি ফুল ছিঁড়ে যাচ্ছে, অনেক ফুল রয়ে গেছে, একটা কিসের জন্য ছিলেন? ছিল ভালোই ছিল, কেন ছিলেন? অনেক সবজির চারা লাগিয়েছে, একটা ছোট্ট চারা তুলে দেন, দেখেন তার ব্যথা লাগে কিনা। তো আল্লাহর নবী বলছে আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহর পরিবার, কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। একটা গ্রাম থেকে কয়েকজন সাহাবী, ওই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছে আল্লাহর রাসূল, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, মেয়ে ছেলে, বড় ইবাদতকারী, আল্লাহর বড় উপাসনা করে, 365 দিনে কোনো রাত তিনি ঘুমান না, জেগে জেগে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, চোখের পানি ফেলে দোয়া করে। আর 365টা দিনের 5 দিন তো রোজা রাখা হারাম, 2 ঈদ আর বকরিদের পরের 3 দিন, 5 দিন তো রোজা রাখা যায় না, বাকি 360 দিন তার কন্টিনিউ রোজা, ফাস্টিং। আর 365টা রাত জেগে আল্লাহর ইবাদত। কত বড় আবেদা, কত বড় ইবাদত ওয়ালি। কিন্তু একটা বিড়ালকে বেঁধে রেখেছে, কি একটু কম বেশি হয়েছে, বেঁধে রেখেছে, খেতে দেয়নি, ওই অবস্থায় বিড়ালটা মরে গেছে। আল্লাহর নবীর উত্তর দিতে 1 সেকেন্ড লাগেনি, ওই মেয়ে ছেলেটা জাহান্নামে যাবে। এত যার ইবাদত, একটা ছোট্ট বিড়ালের সঙ্গে দুর্ব্যবহার করছে, নবী বলছে আমি তাকে জাহান্নামে দেখেছি, সে জাহান্নামে যাবে। ভাবতে পারি এটা মানুষকে কতটা সঠিক রাস্তা দেখাতে চাওয়া হয়েছে। এই যে মদিনায় যে মসজিদটা, মসজিদে নববী, মদিনার মসজিদ, হুজুরের যেখানে কবর, এখন তো পাকা পোকা বিল্ডিং হয়ে গেছে, তখন পাকা খেজুরের ডাল দিয়ে করা ছিল। নবী এবং তার সাথীরা উপস্থিত, একটা ইহুদির এক জওয়ান ছেলে এসে কথাবার্তা নিয়ে সোজা মসজিদের ভিতরে এসে ঢুকেই পেশাব করা শুরু করে দিয়েছে মসজিদের ভিতরে। আমরা হলে কি করতাম? ছেড়ে কথা বলতাম কি? পেশাব আবার মসজিদের ভিতরে, বের আমাদের সামনে, বের নবী মওজুদ। সাহাবারা আর সাথীরা বাধা দিতে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে রোখা দিয়েছে, সে শুরু করেই দিয়েছে। এই অবস্থায় যদি রুখে দাও তো তার বড় কষ্ট। একটু চিন্তা করি, এ নবীর আদর্শ, এ নবীর জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল। দিস ওয়াজ দ্য লাইফ স্টাইল অফ এ প্রফেট। তার জীবন ব্যবস্থাটা কেমন ছিল, কিভাবে গড়েছেন, নমুনা বানিয়েছেন, জাস্ট উই হ্যাভ টু থিংক, একটু ভাবতে হবে। হাত দিয়ে রুখে দিয়ে, সাহাবারা সাথীরা একটু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিল, তাকে রুখে দেবে, আল্লাহর নবী হাত দিয়ে তাদেরকে বারণ করলেন, না না না, সে শুরু করে দিয়েছে, যদি তা এই অবস্থায় রুখে দাও সে কষ্ট পাবে, ওকে পুরো করতে দাও। পুরো করলো, কাছে ডাকে, তুমি কোন ধর্মের? বলছে ইহুদি। তোমাদেরও নিশ্চয়ই কোনো উপাসনার জায়গা আছে, তুমি বলো। আমাদের মধ্যে কেউ যদি তোমার ওই উপাসনার ওই জায়গায় গিয়ে পেশাব করে, তুমি নারাজ হবে, অসন্তুষ্ট হবে কিনা বলো? তো এরাও তো মানুষ, এদের একটা দিল আছে,
তাদের এই উপাসনার জায়গায় তুমি যদি পেশাব করো, বলো তাদের দিলে ব্যথা পাবে, এরকমটা আর করিও না, ঠিক আছে? ঠিক আছে। সাথীদের বললেন 3-4 বালতি পানি এনে বইয়ে দাও, 3-4 বালতি পানি এনে বইয়ে দাও, ধুইয়ে দাও, পাক হয়ে যাবে। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার, এ ছিল চরিত্র। এক সাহাবী ঘর উঁচু করবে, তো বলছে যে তুমি যে ঘর উঁচু করবে তোমার পড়শির কাছ থেকে অনুমতি নিয়েছো? বলে আল্লাহ রাসূল, হ্যাঁ, আল্লাহ আমাকে 2 পয়সা দিয়েছে, আমি আমার ঘরটা একটু উঁচু করব, তা আমার পড়শি সে তো মুসলমান নয়, ইহুদি। তো বলে হ্যাঁ, আমি তো পড়শির কথা বলছি, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কথা বলি না, পড়শির কথা বলছি। ফের ওই সময় ও হাদিস শুনিয়েছেন, a Muslim can never enter into paradise whose neighbors are not safe from his offense. একজন মুসলমান বড় ইবাদতওয়ালা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত কোনোটারই কমি নেই তার মধ্যে, কিন্তু তার ব্যবহারে প্রতিবেশীরা, আইদার দেমে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, রোমান, এনিবডি, এনি রিলিজিয়ন, যে কোনো ধর্মের, আমি নবী বলছি, তোমার প্রতিবেশী যে কেউ হোক, তুমি মুসলমানই নও, কত শক্ত, তুমি মুসলমানই নও, তুমি যদি খাবার সময় নিজের পেট পুরো করো আর তোমার প্রতিবেশীদের খবর না নাও, মুখে খানা দেবার আগে, আমি তোমার নবী বলছি, তুমি ঈমানওয়ালা মুসলমান। প্রতিবেশী কমপক্ষে 40টা বাড়ির খবর নাও, নিয়ে তারপরে তুমি লোকমা মুখে দাও। তুমি পেট ভরে খাবে আর প্রতিবেশী ক্ষুধায় কাতরাবে, তুমি এই ব্যক্তি মুসলমান হতে পারবে? এই ব্যক্তি কখনো মুসলমান নয়, যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশীর খবর রাখবে। তো ঘর উঁচু করবে, বলছে তুমি তোমার প্রতিবেশী, বলে ও যে ইহুদি, বলে কি হয়েছে তুমি বলো। শীতকাল, তোমার প্রতিবেশীর বাড়ি তোমার বাড়ির পশ্চিম দিকে, আচ্ছা শীতের সময় সূর্যটা যখন উঠে পূব দিকে, তখন তার আলোটা কে না গায়ে লাগাতে চায় বলো? পুরুষ, মেয়ে, ছেলে, বাচ্চা, বাচ্চি, সূর্যটা যখন তাপ নিয়ে বের হয়, কে না লাগাতে চায়? তোমার বাড়িটা উঁচু হলে তোমার ওই ইহুদি পড়শি কটায় রোদের তাপ পাবে তুমি বলো? 10টা, 9:30, 11টার ওই দিকে তোমার ঘর উঁচু হয়েছে দোতলা। তো তুমি যদি এই রোদের তাপ, সূর্যের কিরণ তার বাড়িতে পড়ার ব্যাপারে তোমার ঘর যদি বাধা পায়, আমি নবী বলছি কিয়ামতের ময়দানে তোমাকে জালেম রূপে, অন্যায়কারী রূপে দাঁড় করানো। This was the lifestyle of the Prophet. বলো, গরমের দিনে পূবালি হাওয়া তোমার বাড়িতে এসে হাওয়া রুখছে, আর এ পাশে পড়শি যে কেউ, মুসলমান, হিন্দু, যে কেউ, এরা আহ করছে, এই গরমের দিনে পূবাল হাওয়া ওই বাড়িতে এসে অবস্ট্রাকশন পাচ্ছে, বাধা পাচ্ছে, আমাদের বাড়িতে আসছে না। এরা যদি বলে আহ, তো এই আয়ের জবাব কাল তোমাকে কিয়ামতের ময়দানে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। হ্যাঁ, তুমি ঘর উঁচু করতে চাও, ঠিক আছে, তার বাড়িতে যাও, সে আব্দুর রহমান হোক আর সুনীল সাহা হোক, তার হাত ধরে বলো ভাই আমি একটু বাড়িটা উঁচু করব, যদি তুমি অনুমতি দাও। তো নিশ্চয়ই সে ব্যক্তি বলবে যে আপনি আপনার টাকায় ঘর উঁচু করবেন, তাতে আমার অনুমতির কি আছে? বলছে না, কথা সেটা না, আমি আমার টাকায় ঘর উঁচু করতে পারি, কিন্তু তোমার অনুমতির প্রয়োজন আছে। কেন? কেন? বলে আমার নবী বলে গেছে, শীতের দিনের সূর্যের আলো তুমি 10টা আর 10:30টার আগে পাবে, আমার বাড়িতে বাধা হয়ে যাবে। তা তুমি যদি আমাকে অনুমতি দাও, তো আমিও তোমাকে এতটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি, অনুমতি দিচ্ছি। ঝড় ঝাপটার দিনে, বৃষ্টি বাদলের দিনে, তোমার বিয়ে শাদীর দিনে, তোমার বাচ্চার আকিকা অন্নপ্রাশনের দিনে আমার দোতলা বাড়ির দরজা তোমার জন্য খোলা থাকবে। আমি কথা দিচ্ছি, একজন মুসলমান হিসেবে তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি অনুমতি দাও, হ্যাঁ ভাই বাড়িটা উঁচু করতে চান, করে যান।
তো আমিও তোমাকে অনুমতি দিচ্ছি, ঝড় ঝাপটার দিনে, বৃষ্টি বাদলের দিনে, আমাদের দেশে আমরা কুচবেরি লোক হুড়কা বলি, ঝড় ঝাপটার দিনে, বিয়ে শাদীর সময় তোমার ছোট্ট ঘর অকুলান হচ্ছে, আমার ঘরের দরজা খোলা রইবে, তো থাকবে তোমার জন্য।